আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে বেরিয়ে পড়লাম আদমদীঘি থানা যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি আছি কাহালু থানাতে। আর আমি এই মোটরসাইকেলটি ক্রয় করেছি আদমদীঘি থানা থেকেই। সেই শোরুম থেকেই আমি মোটরসাইকেলটি নিয়েছিলাম আদমদীঘি থেকে। এখন সেখানে যাচ্ছি। আমার বাজাজ পালসার N160 একটা প্রবলেম দেখা দিয়েছে। কালকে রাতে আমরা গিয়েছিলাম শেরপুর থানাতে। সেখানে যাওয়ার পর আমি যখন একটু ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পরে আবার যখন আসাবো তখন মোটরসাইকেলটি চাবি অন করলাম। এরপরে ইঞ্জিন গিয়ার সুইচ দিলাম, কিন্তু তারপর যখনই সেলফ দিচ্ছি সেলফের কোনো রেসপন্স পাচ্ছি না। একেবারে রেসপন্স ছিল না। 5-7 বার সেলফে চাপ দিলাম, কোনো রেসপন্স নেই। এরপর হঠাৎ করে আবার এক সময় সেলফ নিল, স্টার্ট হলো। এরপর বাসায় আসলাম। আসার পরে 2-1 বার ওইরকম হয়েছে, সেলফে কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আর সেই জন্য আবার আজকে সকালে একটু দেখলাম যে সকালে স্টার্ট নিল। তো সেই জন্য যাচ্ছি আদমদীঘি থানাতে, যেখান থেকে আমি বাইকটি ক্রয় করেছি। সেখানে সার্ভিস সেন্টার যাব। সেখানে দেখি তারা কি বলে এবং তারা কি কোনো সমাধান পায় নাকি সেই ব্যাপারে একটু কথা বলবো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে এটা তারা অবশ্যই তারা সমাধান করে দেবে আশা করতেছি। তাহলে চলুন এখন যা যাক আদমদীঘি থানার উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারের কি আর বলবো, ওয়েদারটা মেঘাচ্ছন্ন, গুড়ি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে এমন রোদ উঠেছিল, রোদে থাকা যাবে না এরকম পরিস্থিতি হয়েছিল, কিন্তু আবার এরকম গুড়ি বৃষ্টি শুরু হলো। রোদ ওঠার আগেও একটু বৃষ্টি হলো। তো ভাবলাম আজকে আর যাবো না, কিন্তু তারপরে যখন রোদ দেখলাম ভাবলাম আজকেই যাই। সমস্যাটা হয়েছে বাইকের সমস্যা হলে নিজেকে অতটা ভালো লাগে না। বাইক সবসময় ঠিকঠাক থাকলেই নিজেকে একটা স্বস্তি মনে হয়। আর এখন বৃষ্টির মধ্যে একটু রাইড হচ্ছে, গুরু বৃষ্টি, অত বৃষ্টি নেই। তো চলুন সামনে যাওয়া যাক, সামনে আর কি পরিস্থিতি হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আর বৃষ্টির সময় আপনারা অবশ্যই সতর্কতার সাথে রাইড করবেন, কারণ রাস্তা অনেক পিচ্ছিল হয়ে থাকে। আর একটা বৃষ্টির মধ্যে সতর্কতা দিই, যেখানে দেখবেন যারা মাটি ধনের ট্র্যাক যারা আছে, তারা যখন মাটি নিয়ে যায় রাস্তার উপর অনেক মাটি পড়ে থাকে। আর একটু বৃষ্টি হলে সেগুলো কাদায় পরিণত হয়, আর এমন পিচ্ছিল হয় বাইকের চাকা উঠলে সেখানে স্লিপ করে। ওই সমস্ত জায়গা থেকে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তাহলে চলুন সামনে এগানো যাক। এখন দুপচাচিয়া পার হয়ে আসলাম। আর বাইকের একটা কথা বলে নেই, যখন ইঞ্জিন গরম ছিল তখন ওই সমস্যা দেখা দিয়েছিল রাতে, কিন্তু সারা রাত যখন ইঞ্জিন বাসায় ছিল, গাড়িটা পুরো বাসায় ছিল, তখন সারা রাতে ইঞ্জিন ঠান্ডা হয়ে যাওয়ার পর সকালবেলা দেখলাম গাড়িটা এক সেলফে স্টার্ট নিল। এটা বুঝলাম না, ঠান্ডা ইঞ্জিনের সমস্যা হওয়ার কথা, কিন্তু ঠান্ডা ইঞ্জিনে কোনো সমস্যা হয়নি, স্টার্ট নিয়ে নিছে। আর গরম থাকা অবস্থায় আগামীকাল রাতে এই সমস্যাটা ফেস করছিলাম। তো যাই হোক, দেখি সার্ভিস সেন্টারে যাই, যে তারা কি বলে তাদের কথা একটু শুনি। আর এখন বৃষ্টি একটু ছেড়ে গেছে, হালকা হালকা বাতাস হচ্ছে, আর আকাশটা এখনও মেঘলা হয়ে আছে। শান্ত। আর এখান থেকে 19 কিলো। আচ্ছা যাই হোক, তাহলে চলুন। আল্লাহ হাফেজ। দুপচাচিয়া পৌরসভা, এখান থেকে দুপচাচিয়া পৌরসভার শেষ। এখন আমরা যাচ্ছি আদমদীঘির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এরকম সুন্দর পরিবেশ, 2 সাইডে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। আমাদের এই এলাকাগুলোতে এরকম রাস্তায় সচরাচর বেশি দেখা যায়। আর বাইকের আর টুকিটাকি কিছু কাজ ছিল, যেমন আপনার চেনটা একটু বেশি লুজ লাগতেছে আমার কাছে, চেনটা একটু টেনে নেব, আর ক্লাসটা একটু অ্যাডজাস্ট করে নেব। আর পালসার N160 যেটা ড্রাইভ চেন আছে, সামনেকার স্পকেট, সেখানকার কভারে অনেক পরিমাণে ময়লা জমে। তা আমি গাড়ি কেনার পর থেকে এখন পর্যন্ত একবারও সেই কভার খুলে সেটা পরিষ্কার করে নিই। তো এবার চিন্তা ভাবনা করলাম আজকে সার্ভিস সেন্টারে যাব এবং সেই ড্রাইভ চেনের সামনেকার স্পকেটের কভারটা খুলে দেখবো যে কী পরিমাণে ময়লা জমে আছে, এবং আপনাদেরকেও দেখাবো যদি ময়লা থাকে, আর সেই ময়লাটা পরিষ্কার করে নেব। আর চেনে একটু লুপ করে নেব, আর হাওয়ার প্রেশার একটু, টায়ার প্রেশারটা একটু চেক করব। এই টুকিটাকি কয়টা কাজই আছে। আর এখানে দেখতে পাচ্ছি রাস্তা কমা এখনো শুকনা। তাহলে চলুন এখানে একটু হালকা একটু গতি বাড়িয়ে সামনের দিকে আগানো যাক। বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এবার তুমুল বৃষ্টি হচ্ছে। সম্ভবত এখানে একটা পাম্প আছে, এই পাম্পে আমরা অবস্থান করব। এই বৃষ্টির ভিতরে আর যাওয়া যাবে না, কারণ অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখি পাম্পে দাঁড়ানো যাক। বলতেছে আর থামবো না, সামনে আগানো যাক। তাহলে চলেন আপনাদেরকে নিয়ে সামনে আগাই।
এই গুড়ি বৃষ্টির ভিতরেই বৃষ্টি ভেজা রাইড হচ্ছে। এরকম রাইড আর আগে কখনো হয়নি। আজকে এরকম বৃষ্টি ভেজা রাইড হচ্ছে, ভালোই লাগতেছে, কিন্তু গাটা ভিজে গিয়েছে। একটু পরে ঠান্ডা লাগতে পারে, বাতাস হচ্ছে, বাতাসগুলো অনেক ঠান্ডা। তাহলে আদমদিঘি যাওয়ার রাস্তাঘাট দেখে মনে হচ্ছে এইদিকে এক ঝোল পরিমাণ কোনো বৃষ্টি হয়নি, রাস্তা একেবারে শুকনো, একটু হালকা হালকা রোদ আছে। এইদিকে এক চুল পরিমাণ কোনো বৃষ্টি নেই। এই দিকের অবস্থা খুবই ভালো। এখন এখানে একটু শান্তির মতো রাইড করা যাবে। আশেপাশের পরিবেশ এরকম সুন্দর। তাহলে চলুন এবার আপনাদের সাথে কথা হচ্ছে একেবারে আদমদিঘি শোরুমে, যে গাড়িটা বন্ধ করার পর দেখবো যে ইঞ্জিন গরম অবস্থায় ওই সমস্যাটা কি আবার পায় কি না। আর দেখতে দেখতে আদমদিঘি থানায় চলে আসলাম। আমার সামনে আদমদিঘি থানা সাইনবোর্ড আমি পেয়ে গেছি। আর হাতের ডানেই কিছুক্ষণ পরে আমি শোরুমটা। তাহলে চলুন শোরুমে যে আগে মোটরসাইকেলটি অফ করব, এরপর আপনাদেরকে দেখাবো এই ইঞ্জিন গরম হওয়ার পরে সমস্যাটা কি আছে আর কি নেই। আমার হাতের ডানেই আদমদিঘি বাজাজের শোরুম। তাহলে চলুন শোরুমে যাওয়া যাক। আর শোরুমে চলে আসলাম, এটাই হচ্ছে শোরুম। দেখি বন্ধ করি, ইঞ্জিনটা বন্ধ করি, এরপরে চালু করার চেষ্টা করি কীরকম অবস্থায় আছে দেখি। এই তো ইঞ্জিন খুলছিলাম, এবার সেলফ দেবো, দেখি কী অবস্থা হয়। এবার চালু হয়ে গেল। এই সমস্যাটা কোথেকে হয়েছিল আমি বুঝতে পারিনি। দেখি সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানকে জানাই, এরপর দেখি তারা কী বলে। ভালো আছে? ময়লা ভালোই জমছে, এগুলো পরিষ্কার করতে হবে। আপনারাও মাস 2 পর পর এগুলো পরিষ্কার করবেন। আর এখন বৃষ্টিতে আটকা পড়েছিলাম কিছুক্ষণ, আর এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কাজ কাম সব কিছু করে ফেললাম, যে কটা কাজ কাম ছিল গাড়ির। যে সমস্যাটা নিয়ে আসছিলাম এখানে আসার পর দেখলাম আর সেই সমস্যা হচ্ছে না। তো এখানকার টেকনিশিয়ান বললো এখন যদি সমস্যা হচ্ছে না, সেহেতু আপনারা কিছুদিন দেখেন, কিছুদিন চালানোর পর যদি আবার সমস্যা ফিরে আসে, তাহলে আপনারা বগুড়া চারমাথা যে বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টার আছে সেখানে নিয়ে যাবেন, তারা একটু দেখে চেক করে দেবে। আমি ওই তাদের কথা মেনে নিলাম এবং দেখি আর কিছুদিন চালানোর পর কীরকম হয়। যদি আবার সমস্যা ফিরে আসে, এরপর আবার আপনাদের সাথে শেয়ার করব এবং বগুড়া চারমাথা সার্ভিস সেন্টারে যাব। আর এটা হচ্ছে মুরইল বাজার। এই মুরইল বাজারটা পার হয়, এই পার হওয়ার পরেই ভিডিওটা শেষ করে দেবো। আর বাজারটা পার হয়ে গেলাম, সুন্দর রোদ উঠেছে, কিন্তু আকাশে এখনও অনেক মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, কিন্তু রোদও আছে, মেঘও আছে, এক সময় বৃষ্টি আসে, এক সময় রোদ ওঠে। তাহলে আজকের ভিডিও আর বড় করতেছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। তাহলে আজকে সবাইকে জানাই ধন্যবাদ।